কোনপুরা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আমি খুশিয়ারা বেগম। তোমাদেরকে আজকে আমি ইসলাম ধর্মের প্রথম অধ্যায়ের পাঠ 6 এর রিসালা সম্বন্ধে কিছু আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। সামনে শীতের প্রকোপ বেড়ে যাবে, তখন করোনা ভাইরাসের প্রকোপও বাড়বে। এই সময় ঘরের ভিতর থাকার চেষ্টা করবে, সবসময় গরম থাকার চেষ্টা করবে, ঠান্ডার ভিতর বাইরে হওয়ার চেষ্টা করবে না। যদি বাইরে কোথাও যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর বাইরে থেকে বাসায় ফিরে হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবে। যদি সম্ভব হয় তাহলে গোসল করে ফেলবে। অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার বেশি পাবে। রিসালাত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বার্তা, খবর, চিঠি, সংবাদ বহন। রাসূলগণ যে কর্তব্য ও দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। আল্লাহ তাআলা নবী রাসূলদের নানা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্যের দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি রাসূলগণের দায়িত্ব। একে বলা হয় রিসালাত। ইসলামে আকাইদের তাওহীদের পরেই রিসালাতের স্থান। এক্ষেত্রে নবুয়ত ও রিসালাত প্রায় সমার্থক। নবী রাসূলের পরিচয়। নবী রাসূলগণ হচ্ছে তারাই যারা আল্লাহর বাণী মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন। আমাদেরকে কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে, কিভাবে আমাদের সত্য ও ন্যায়ের পথে চলতে হবে, কোন দিকে গেলে আমরা জাহান্নামে যাব, কোন কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো, এইসব কথাগুলো আমাদেরকে হাতে কলমে রিসালাতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন নবী রাসূলগণ। এখন নবী কারা? নবী হচ্ছে তারা যারা আমাদেরকে আল্লাহর পথে থাকার জন্য আহ্বান করেছেন, আল্লাহর আদেশ নিষেধগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, জান্নাত থেকে আমাদেরকে দূরে থাকার জন্য শিক্ষা দিয়েছেন, তারা হচ্ছে নবী। তো আর রাসূল হচ্ছে তারা যারা যে সকল নবীর উপর আসমানি কিতাবসমূহ নাজিল হয়েছেন তাদেরকে বলা হয় রাসূল। তাহলে নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? নবী সকল রাসূলই কিন্তু নবী হওয়ার পরেই তাদের উপর যখন আসমানি কিতাব নাজিল হয়েছে তাহলে তারা হয়ে গেছেন রাসূল। তাহলে নবী রাসূলের পার্থক্যের মধ্যে মূল পার্থক্যটি হয়েছে যে নবীদের উপর কোনো আসমানি কিতাব নাজিল হয়নি, কিন্তু রাসূলদের উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। নবী রাসূলের প্রেরণের প্রয়োজনীয়তা। নবী রাসূলগণ মানুষকে আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন। তারা আমাদের আল্লাহ তাআলা ও সত্য দিনের প্রতি আহ্বান করতেন। ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য নবী রাসূলগণ শিক্ষা দিতেন। তারা মানুষের উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশন করতেন, কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বাঁচা যায় সেই শিক্ষা দিতেন। তারা মানুষের নিকট আসমানি কিতাবসমূহ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, হাতে কলমে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দিতেন। এর পরের পাঠ হচ্ছে আখিরাত। আখিরাত শব্দের অর্থ পরকাল। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরের জীবনকে বলা হয় পরকাল। আরবিতে একে আখিরাত বলা হয়। মানুষের মৃত্যুর পরের জীবনকে বলা হয় আখিরাত। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতে মানুষের জান্নাতের শাস্তি ও জাহান্নামে শান্তি ভোগ করবে। আখিরাতের উপর অবশ্যই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা কখনো যদি আখিরাতের উপর বিশ্বাস না রাখি তাহলে আমরা মুসলমানই হব না। আমাদের যে বিশ্বাস, যার উপর যতগুলো জিনিসের উপর বিশ্বাস আছে তার মধ্যে আখিরাতের উপরে বিশ্বাস আমাদের অবশ্যই করতে হবে। অর্থাৎ মৃত্যুর পরের জীবন। আমাদের এই জীবনের শেষ আছে, কিন্তু মৃত্যুর পরে আখিরাতের পরে যে জীবন শুরু হবে সেই জীবনের কিন্তু কোনো শেষ নাই। তাহলে আমরা কি করছি? আমরা হচ্ছে যে এই দুনিয়াতে শান্তি ভোগ করার জন্য, একটু সুখে থাকার জন্য আমরা কত রকমের না অন্যায় করছি। তার মধ্যে রয়েছে চুরি করা, মিথ্যা কথা বলা, জালিয়াতি করা, কারো সম্পদ ভোগ করা, আমানতের খেয়ানত করা, খুন খারাপি, রাহাজানি, লুণ্ঠন প্রভৃতি করা।
আমরা একটি বারও চিন্তা করি না যে এই কয় বছর আমরা বাঁচবো, না হলে 100 বছর, না হলে 150 বছর, এর বেশি তো আমরা বেঁচে থাকবো না। তাহলে এই অল্প সময়টুকু সুখের জন্য আমরা কত কিছুই না করতেছি। আর সে জীবনের কথা তোমরা ভাবো, যে জীবনের শেষ শুরু আছে কিন্তু শেষ নেই, অনন্তকাল আমাদের যেখানে থাকতে হবে সেখানের জন্য আমরা কি করতেছি? আমরা কিছুই করতেছি না। আল্লাহ আমাদেরকে বলেছে নামাজ বেহেস্তের চাবি, বেহেস্তে যেতে হলে আমাকে অবশ্যই নামাজ পড়তে হবে। তাহলে আমরা আমাদের কবরে যাওয়ার পর আমাদের একটা জিনিসের শাস্তি শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে নামাজের শাস্তি। কিন্তু অন্য যে পাপগুলো আমরা করেছি সেটা কিয়ামতের পর যখন আমাদেরকে বিচার করা হবে, যখন আমাদের হাতে আমলনামা দেওয়া হবে, তখনই বিচার হবে। কিন্তু নামাজের বিচারটা আমাদের শুরু হয়ে যাবে কবরে যাওয়ার পরপরই। তাহলে আমরা কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। ফরজ হচ্ছে অবশ্যই পালনীয়, ফরজটি পড়তে হবে শুধু আল্লাহর জন্য, অর্থাৎ আমরা পরকালের জীবনের শান্তির জন্য আমাদের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা কেউ পড়ি তাহলে আমরা কখনোই পথভ্রষ্ট হয়ে যাব না। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমরা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দিই, 5 ওয়াক্ত নামাজের জন্য আমাদের 5 বার অজু করতে হবে। যে সকল অংশগুলো আমাদের ঢাকনার বাইরে, অর্থাৎ বস্ত্র যতটুকু আমরা পরতেছি না, বস্ত্র না পরার মানে আঢাকা অংশগুলো যেমন হাতের কনুই পর্যন্ত, মাথা মাসাও করা আছে, মুখমণ্ডল পূর্ণ ধৌত করা, পায়ের গিরা পর্যন্ত ধৌত করা। তাহলে এগুলো কিন্তু আমাদের বেশিরভাগ সময় এগুলো আঢাকা থাকতেছে। তাহলে আঢাকা থাকা অবস্থায় এতে আমাদের বিভিন্ন জীবাণু আমাদের উপর আক্রমণ করতেছে। তাহলে এই যে অজুর মাধ্যমে আমরা অজু করলাম 5 বার, 5 বারই এগুলোকে ধৌত করলাম। ধৌত করলে কী হচ্ছে, জীবাণুগুলো কিন্তু দূর হয়ে যাচ্ছে। তাহলে আমরা জীবাণু থেকে মুক্ত থাকতেছি, ভালো থাকতেছি। এছাড়াও অজু করার পরে আমরা যখন নামাজ পড়ি তখন আমরা একটি অন্যায় কাজ করার আগে চিন্তা করি যে এখানে যাব, আমি না কিছুক্ষণ আগে নামাজ পড়েছি, বা কোনো একটা ময়লা কিছুর কাছাকাছি যাব, কিছুক্ষণ আগে আমি অজু করছি, আবার শরীরটাকে নোংরা করব। তাহলে দেখো এই একটু অজু এবং একটু নামাজ আমাদেরকে কত পাপ কাজ থেকে বিরত রাখতেছে। আমরা অনেক সময় ভাবি সকালে ঘুমিয়ে আছি, ফজরের নামাজ পড়তেছে। অনেকে কিন্তু অনেক সময় শুনে যে আজান পড়তেছি, কিন্তু বলে যে আরেকটু ঘুমায়। এভাবে কি হয়, সূর্য উঠে যায়। আমরা ঘুমের ভিতরেই সকালটা কাটিয়ে দিই, ফজর নামাজটা আর আমরা পড়তে পারলাম না। এরপর জোহর শুরু হয়ে গেল, এ কাজ ও কাজ করছি, একটির পর একটি কাজ করতেছি, গোসল করতেছি, বিভিন্ন ধরনের কাজকর্মের ভিতর ডুবে আছি। কখন যে জোহর শেষ হয়ে গেছে টেরই পাই নাই। এরপর আসতেছে আসর নামাজ। তখন বললাম যে আচ্ছা আসর নামাজ পড়বো। আসর নামাজের সময় আবার দেখা গেছে যে কোনো না কোনো কাজে নিযুক্ত হলাম বা বাইরে কোথাও একটু ঘুরতে গেলাম। এভাবে আসর নামাজটিও আর পড়া হয়নি, সন্ধ্যা হয়ে এসেছে। সন্ধ্যার সময় আমরা কি করলাম, একটু যে বাইরে থেকে আসছি একটু জিরায় নিই। একটু জিরাইতে আমার আবার মাগরিব নামাজটা পড়াও শেষ হয়ে আর পড়তে পারলাম না। তারপর কি করলাম, আবার এভাবে করে এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল। ভাত খেলাম, বিভিন্ন ধরনের কাজকর্ম, পড়ালেখা যাই কিছু করলাম। করার পর বললাম যে একটু শুয়ে ঝিমাইনি, একটু পরে উঠে এশার নামাজটা পড়বো। দেখা গেল যে আমি ঘুমের ঘুরেই আমার সকাল হয়ে গেল। এভাবে করে আমার নামাজটা পড়া হলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে যে যখন আজান দিবে তুমি সকল কাজকর্ম ছেড়ে নামাজ পড়তে যাও, নামাজের জন্য রেডি হয়ে যাও, নামাজ পড়তে যাও। আগে নামাজ পড়ো, তারপর অন্য সকল কাজকর্ম করো। কারণ আমি যে এই দুনিয়ার ভিতরে যে কাজগুলো করতেছি, যেমন ধরো আমি রান্না বান্না করতেছি, বা আমরা কি করতেছি, আমরা রান্না বান্না করতেছি, কাজকর্ম করতেছি, সেগুলো সবার জন্য করতেছি। রান্না করলে কি একাই আমি খাচ্ছি? না, আমি খাচ্ছি না, এটা আমার পরিবারের সবাই খাচ্ছে। বা আমি যদি দুনিয়াতে যেই কাজগুলো করতেছি না কেন সেগুলো কি আমার পরিবারের সবার জন্য করতেছি, কোনো যাতে সবার উপকার হয়। কিন্তু একটা বারও আমি ভাবিনি যে আমি আমার নিজের জন্য কি করতেছি। এই যে নামাজ,
এটা হচ্ছে নিজের জন্য করা, অর্থাৎ এটা আমি আমার পথের পাথে পরকালের জন্য এর ন্যাক আমি নিয়ে যাব, আমার সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু আমরা সে কথা কিন্তু কখনো ভাবি না। আমরা শুধু পরের সারাটা জীবন পরের জন্যই বিলায় দিলাম, নিজের জন্য কিছুই করি নাই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, একটি হাদিস আছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বসে আছেন, এমন সময় একজন লোক এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একটি পাপ কাজ করব না, যে আমি তো অনেক ধরনের পাপ কাজ করি, তার মধ্যে রয়েছে চুরি, ব্যভিচার, তারপর লুণ্ঠন, খুন করা ইত্যাদি। আমি এখন আপনি আমাকে একটি কাজ বলেন যেটি কাজ করব না, তাহলে আমি একটি অন্যায় কাজ আমি ছেড়ে দিতে চাই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মিথ্যা বলা ছেড়ে দাও। তাহলে সে নবীর সাথে কথা দিয়েছে যে সে মিথ্যা বলবে না, তো সে কি করলো, চুরি করতে গেল, ধরা পড়ে গেল। যে জিজ্ঞাসা করলো, তুমি কি চুরি করছো? বললো যে হ্যাঁ, আমি তো চুরি করছি, কারণ মিথ্যা তো বলা যাবে না। তাহলে সে ধরা খেলে এবং শাস্তি ভোগ করলো। এভাবে সে অন্য পাপ কাজগুলো করতে গেলেও চিন্তা করলো যে আমি এটা করব, যদি ধরা খাই তাহলে তো আমাকে সত্য কথা বলতে হবে, তাহলে সত্য কথা বললে তো আমি ধরা খেয়ে যাব। এভাবে সে একদিন দেখা গেল যে সে আর কোনো পাপ কাজই করছে না, অর্থাৎ মিথ্যা তাকে সকল পাপ কাজ থেকে, সত্য কথা বলা তাকে সকল পাপ কাজ থেকে দূরে সরায় রাখতেছে। তাহলে আমরা আজকে থেকে শপথ নিই যে আমরা মিথ্যা বলবো না। এই একটা মিথ্যা বলাই যদি আমাদের জীবন থেকে আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আমরা সত্যের পথে চলতে পারবো। আমাদেরকে ইহকালের দীর্ঘ শান্তি যদি ভোগ করতে হয়, তাহলে মিথ্যা থেকে দূরে থাকতে হবে, অন্যায় পাপ কাজ থেকে দূরে থাকতে হবে, রোজা নামাজ করতে হবে। পরকালের শান্তির জন্য আমরা অবশ্যই এগুলো করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।